আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষা শেষ। এখন সময় সঠিক ক্যারিয়ার বেছে নেওয়ার। আপনি কি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দ্রুত ক্যারিয়ার করতে চান? তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার জন্য সেরা চয়েস। আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়া এবং মান বন্টন, কোথা থেকে কত মার্কের প্রশ্ন হয়, কিভাবে হয় সে বিষয়ে। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলেন শুরু করি। পলিটেকনিক ভর্তি প্রক্রিয়া 2026-27 সালের, অর্থাৎ এসএসসি বেস যারা 2026-27 সনের, অর্থাৎ এইবার যারা পরীক্ষা দিয়েছেন, তো তারা যদি পলিটেকনিক পড়াশোনা করতে চান, অর্থাৎ পলিটেকনিক যাদের ইচ্ছা, খুবই ইচ্ছা, তো যাদের স্বপ্ন পলিটেকনিক পড়ে ভালো কিছু করবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমেই আমরা জানবো যে এসএসসি পরীক্ষা শেষ করে এখন পলিটেকনিক ভর্তি পরীক্ষা দিতে হয়। 2025 সাল থেকে এটি শুরু হয়েছে এবং পূর্বে যেটা হতো, আপনার যে জিপিএ থাকতো সেই জিপিএর উপরে আপনার চান্স হতো, কিন্তু বর্তমানে 2025 সাল থেকে শুরু হয়েছে পলিটেকনিক ভর্তি পরীক্ষা। তো এই পলিটেকনিক ভর্তি পরীক্ষা বা ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে অর্জিত করতে হবে পলিটেকনিকের একটি সিট। তাহলে চলেন আমরা দেখি যে পলিটেকনিক পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন হয় এবং কিভাবে হয়। প্রথমে আমরা যদি দেখি যে বাংলা থেকে আপনার 10 মার্কের এমসিকিউ হবে, ইংরেজি থেকে 10 মার্কের, গণিত থেকে 20 মার্কের, পদার্থবিজ্ঞান থেকে 10 মার্কের, রসায়ন থেকে 10 মার্কের, মানসিক দক্ষতা হবে 10 মার্ক, অর্থাৎ আপনাকে এটা প্রশ্ন করতে পারে। এবং আপনার যে এসএসসির যে রেজাল্ট বা জিপিএ, তার উপরে আপনি পাবেন হলো 30 মার্ক। তো এটা কিভাবে পাবেন, এই 30 মার্ক নিয়ে একটু কথা বলি। এই 30 মার্ক মূলত আপনি যদি জিপিএ 5 হয়, আপনার জিপিএ যদি 5 হয়, 5.00, তাহলে আপনি 30 মার্ক পাবেন। যদি আপনার জিপিএ 4 হয়, তাহলে আপনি পাবেন হলো 4x6, অর্থাৎ 24। এই 6 দিয়ে আপনি যে জিপিএ পাবেন তার সাথে যদি আপনি গুণ করেন, গুণ করার সাথে যে মার্কটা পাবেন সেটা আপনার অটোমেটিক এদের সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখন আপনার 100 মার্কের মধ্যে ধরেন আপনার জিপিএ হলো 4.50, তাহলে আপনি কত পাবেন? আপনি গুণ করেন, গুণ করলে দেখেন কত আসে, 4×4 = 24 আর হলো 3, আপনি 27 মার্ক পাচ্ছেন। তো এখান থেকে আপনার জিপিএ দিয়ে আপনি ভালো যদি রেজাল্ট করেন, তাহলে জিপিএ দিয়ে অনেকটা মার্ক আপনি পেয়ে সামনে এগিয়ে যাবেন। তাহলে এখন আমরা দেখবো যে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন কোথা থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়। খুবই সহজ প্রশ্ন হয়। আপনার যে এসএসসি বই, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই 5টা বিষয় যদি আপনি ভালো করে একটু আবারও এমসিকিউ গুলো ভালো করে দেখেন, তাহলে আপনার এমসিকিউ গুলো হয়ে যায় এবং এখান থেকে মূলত প্রশ্ন হয়। আর এটা তো হলো মান বন্টন, আর এটা হলো জিপিএ থেকে কিভাবে আপনার মার্কটা অ্যাড হবে সেটা গেল। এবং এখানে আসে মানসিক দক্ষতা, সেটা হলো যে আপনাকে 10 মার্কের প্রশ্ন করা হবে, আপনার যে মানসিক দক্ষতা বা এটার উপরে আপনাকে 10 মার্কের কোয়েশ্চেন করা হবে, ধরতে পারে বা লিখিত দিতে পারে, তার উপরে 10 মার্ক। তাহলে এই 10 মার্ক এই পলিটেকনিকে ভর্তির জন্য আপনার এই 100 মার্কের মধ্যে আপনি যদি ঢাকা পলিটেকনিকে চান্স পেতে চান, তাহলে আপনার 90+ স্কোর লাগবে, এটি শিওর, অর্থাৎ 85 থেকে 95 এই স্কোরটা আপনার করতে হবে। তো এরকম সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা যেহেতু হয় এবং প্রতিযোগিতা অনেক বেশি হয়, তার জন্য আপনার এখন থেকে শুরু করতে হবে পড়াশোনা। এবং এখন থেকে পড়াশোনা করলে যেটা হবে, আপনি অন্যদের এগিয়ে থাকবেন। এবং আমরা শুরু করতে চাচ্ছি পলিটেকনিক ভর্তি অ্যাডমিশন নিয়ে। ডিপ্লোমা স্টাডি জোন নিয়ে আসছে এই ভর্তি অ্যাডমিশনে পুরো ভিডিও লাইভ ক্লাস এবং হলো অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হবে। এবং আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমরা আমাদের অফলাইন বেসেও শুরু করে দিয়েছি ইনশাল্লাহ, এবং অনলাইনেও শুরু করব। তো আপনারা যদি চান আমাদের এই পলিটেকনিক ভর্তি প্রক্রিয়া 2026 এর উপরে আমাদের রেকর্ডেড ক্লাস হচ্ছে, তো আপনারা যদি চান ভর্তি হতে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেস এবং হলো যোগাযোগ করার নাম্বার। তো আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারেন। ভর্তি হয়ে এখন থেকে আপনার পড়াশোনা শুরু করে দিতে পারেন। অর্থাৎ একটা ভর্তি পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা গাইডলাইন। এই গাইডলাইন এতটুকু ইম্পর্টেন্ট যে আসলে আপনি কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, সেই বিষয়গুলো যখন আপনাকে ধরিয়ে দেওয়া হবে, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। তো যাদের পলিটেকনিকে পড়ার খুবই স্বপ্ন এবং আগ্রহ, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা টাকার জন্য কোনো কোচিং কিংবা প্রাইভেট পড়তে পারছেন না, এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা হেল্প করবো। এবং হলো সম্পূর্ণ ফ্রিতেও আমরা পড়াবো, যাদের সমস্যা আছে তাদেরকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।